আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে কুশলে আছো। আমি কারিমা সুলতানা তোমাদের ম্যাথের ক্লাস নিচ্ছি। আমি এখন ফার্স্ট সেমিস্টারের ক্লাসটা নিব। ফার্স্ট সেমিস্টারে আমি তোমাদেরকে ত্রিকোণমিতি ধরেছিলাম। ত্রিকোণমিতি আমি দেলাওয়ার হোসেন মিয়া এই ফার্স্ট সেমিস্টার এই বইটা আমি তোমাদের করাচ্ছি। আমি প্রথম চ্যাপ্টার ধরেছিলাম সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত। তোমাদের বেশ সম্পর্কে আমি যতটুকু ধারণা তোমাদের প্রয়োজন আমি মোটামুটি দিয়েছি তোমাদেরকে। এই চ্যাপ্টারের আমার রচনামূলক আর দুটো অঙ্কের চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা 10-এ যাব। শিক্ষার্থীরা আমরা ক্লাস শুরু করে এক্সারসাইজ 9 যদি theta equal to pi by 20 হয় তবে দেখাও যে cot theta, cot 3 theta, cot 5 theta, cot 7 theta, cot 19 theta equal to 1. শিক্ষার্থীরা আমরা অঙ্কটা খেয়াল করি। যদি theta equal to pi by 20 হয় তবে দেখাও যে cot theta into cot 3 theta, cot 5 theta, cot 7 theta dot 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 cot 19 theta equal to 1. বাম পক্ষ equal to ডান পক্ষ আমাদের দেখাতে হবে। বাম পক্ষ cot theta, cot 3 theta, cot 5 theta, cot 7 theta, cot 19 theta. ওকে, এবার আমরা কি করব? cot 7 theta দেখো গ্যাপ কত করে? cot theta, 3 theta, 5 theta, 7 theta, 9 theta, 11 theta এইভাবে আমরা 19 theta পর্যন্ত যাব। cot theta, cot 3 theta, cot 5 theta, cot 7 theta, cot 9 theta, cot 11 theta, cot 13 theta, cot 15 theta, cot 17 theta, cot 19 theta। দেখো আমরা এই পর্যন্ত ক্লিয়ার করে ফেলছি। আর গ্যাপ কত করে করে? 2 2 করে। একটা থেটা তিনটে, 1 3 5 7 9 11 13 15 17 19। এখন আমরা কি করব? cot থেটার সাথে cot 19 থেটা মানে প্রথমটার সাথে শেষেরটা, এর দ্বিতীয়টা থেকে শেষের দ্বিতীয়টা এরকম করে করে আমরা একটা সেটের মতো তৈরি করব। দেখো আমি লিখি cot theta into cot 19 theta, cot 3 theta, cot 17 theta, cot 5 theta, cot 15 theta,
cot 7 theta, cot 13 theta, cot 9 theta, cot 11 theta। দেখো আমরা প্রথম দিকে প্রথমটা, শেষের দিকে প্রথমটা, প্রথম দিকে দ্বিতীয়টা, শেষের দিকে দ্বিতীয়টা, প্রথম দিকে তৃতীয়টা, শেষের দিকে তৃতীয়টা, এরকম করে আমরা দুটো মিলে মিলে এক একটা সেটের মতো করে নিয়েছি। এখন দেখো থিটার মান কত আছে π/20। এবার আমরা থিটার মানটা বসিয়ে দেব। থিটা = π/20, থিটা 19 π/20, থিটা 3 π/20, cot 17 π/20, cot 5 π/20, cot 15 π/20, cot 7 π/20, cot 13 π/20, cot 9 π/20, cot 11 π/20। ক্লিয়ার? জাস্ট আমি থিটার মানটা বসিয়ে দিয়েছি। এখন দেখো এখানে আছে কি cot π/20। বড় যে মানগুলো সেগুলোকে আমরা কি কটের পরিবর্তে টেনে আনার চেষ্টা করব। বড় মানগুলোকে আমরা কি করব, কটের পরিবর্তে টেনে আনার চেষ্টা করব। দেখি আমরা পারি কিনা। ঠিক আছে, অথবা দেখি আমরা কটেই রাখি cot π/20। এখন এখানে আছে কি 19 π/20, আমরা কি করব, cot লিখব। লেখার পর দেখো এখানে কত আছে, আমরা প্রথমে লিখব কত, পাই মাইনাস π/20। দেখো এটাকে আমরা লিখতে পারি। খেয়াল করো এখানে এই প্রথমে আমরা এরকম থাকলে প্রথমে আমরা একটা পাই দিব। প্রথমে আমরা কি করব, একটা পাই দিব, দিলাম, তারপর একটা মাইনাস চিহ্ন দেব। প্লাস মাইনাস কি হবে আমরা জানি না, প্রথমে আমরা একটা মাইনাস চিহ্ন দেব। তারপরে শুধু আমরা এখানে লিখব কি পাই, আর নিচের কত আছে 20, এটা লিখব। আমরা শুধু এখানে একটা পাই লিখব, নিচে লিখব 20। এখন দেখো এই দুটো লসাগু কত, 20। তাহলে এখানে কি 20 পাই থেকে একটা পাই চলে গেলে 90 π/20 হয় না। এটাকে যদি আমরা লসাগু করি, দেখো পাই মাইনাস π/20, এটা লসাগু করে হচ্ছে 20, 20 পাই মাইনাস পাই ইকুয়াল টু 19 π/20। কি এই জিনিসটা আসছে না? অবশ্যই আসছে। তাহলে আমরা এইভাবে করব। এবার আমরা দেখো এখানে cot 3 π/20, এটা ছোট, এটা আমরা রেখে দিব, cot 3 π/20। এখানে এবার আমরা কি একই ভাবে করব, প্রথমে আমরা লিখব পাই, তারপরে মাইনাস চিহ্ন দেব, তারপরে এখানে যত আছে নিচে আমরা 20 দিব। আগে আমরা উপরে এখানে কি আমরা জানি না, আগে আমরা 20 দিব। এখানে ব্র্যাকেটটা ক্লোজ করি, তাহলে লসাগু কি 20 পাই, 20 পাই থেকে কত গেলে 17 পাই হবে 3 পাই। ক্লিয়ার? একই ভাবে এখানে দেখো cot 5 π/20, এটাকে আমরা লিখে দেব। আর এটাকে আমরা কি লিখব, প্রথমে আমরা আগে পাই দিব, তারপর একটা মাইনাস চিহ্ন দেব, নিচে 20 আছে আমরা নিচে 20টা লিখব। একই ভাবে এখানে লসাগু কত 20, তাহলে 20 পাই থেকে কত গেলে 15 পাই পাবো আমরা, তাহলে কত 5 পাই। একই ভাবে এখানে আমরা লিখি cot 7 π/20, এটাকে আবার আমরা ভাঙাবো কি, ঠিক একই ভাবে শুধু পাই লিখব, মাইনাস চিহ্ন দেব, নিচে 20 লিখব। তাহলে 20 আর 1 এর লসাগু কত 20, 20 পাই থেকে কত গেলে 13 পাই পাবো আমরা 7 পাই। একই ভাবে আমরা এটা লিখব cot 9 π/20, cot পাই মাইনাস, এখানে আমরা 20 লিখলাম, 20 পাই থেকে কত গেলে হবে 9 পাই। আশা করি তোমাদের এটা বুঝতে সমস্যা হয় নাই। তাহলে আমাদের টার্গেট এরকম যদি আমরা পাই, তাহলে প্রথমে এখানে যদি নিচে বড় থাকে আর উপরে যদি ছোট থাকে, তাহলে তো আমরা ভাগ করতে পারবো না। কিন্তু উপরে ধরো যদি বড় সংখ্যা থাকে, নিচে ছোট থাকে, তাহলে এটা যদি আমরা ভাগ করে সেইভাবে কিভাবে মান বের করতে পারবো তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম। এখন এরকম যদি থাকে, আমরা প্রথমে কি একটা পাই দেব, প্লাস মাইনাস কি হবে আমরা জানি না, একটা মাইনাস চিহ্ন নেব, আর নিচে কত আছে 20, আমরা 20টা লিখে দেব। লেখার পর দেখো 20 আর 1 এর লসাগু কত 20, তাহলে এদের গুণ করলে কত, এখানে 20 পাই, 20 পাই থেকে কত পাই গেল 19 পাই, এক চলে গেল, তাহলে এখানে এই জন্য একটা পাই লিখেছি আমি। একই ভাবে এটা দেখো, আমরা প্রথমে পাই লিখব, মাইনাস লিখব, এখানে নিচে 20 লিখব। 20 লেখার পরে দেখো 20 পাই থেকে কত গেলি 17 পাই পাবো আমরা 3 পাই। ঠিক এইভাবে আমি বাকিগুলো করে দেখিয়েছি তোমাদেরকে। এখন দেখো আমি লিখি
পাই মানে কত 180 ডিগ্রি। এখন আমরা 180 ডিগ্রি মানে কোন কোয়াড্রান্টে পড়বে তোমাদের মনে আছে কোন কোয়াড্রান্ট? এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি আর এখান থেকে এটা দেখলা 180 ডিগ্রি। এখান থেকে এটা যদি 180 ডিগ্রি হয় মানে পাই, তাহলে এখানে সাইন আর কি কোসেক পজিটিভ আর বাকিগুলো কি নেগেটিভ। তাহলে পাই মানে সামথিং মানে সেকেন্ড কোয়াড্রান্টেই থাকছে। সেকেন্ড কোয়াড্রান্টে কট কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ, এজন্য মাইনাস আসবে। কিন্তু এই যে পাই মানে কি 90 ডিগ্রি গুণ 2, তাহলে 90 ডিগ্রির সাথে যদি বেজোড় সংখ্যা গুণ থাকে তাহলে থিটা কোণ পরিবর্তন হয়, কিন্তু যদি জোড় সংখ্যা গুণ আকারে থাকে থিটা কোণ পরিবর্তন হয় না। তাহলে থিটা কোণ যেহেতু 90 ডিগ্রি গুণ 2 অবশ্যই জোড় আছে, পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখব মাইনাস cot পাই বাই 20। আচ্ছা, এখানে লিখব cot 3 পাই বাই 20। এখানে একইভাবে cot মাইনাস cot 3 পাই বাই 20। আমরা যদি যেহেতু কটটাকে টেনে পরিবর্তন করতে হবে সেহেতু আমাদের এখানে পাই বাই 2 নিয়ে কাজ করলে বেশি ভালো হয়। সেহেতু আমরা এখানে যদি পাই বাই 2 নিয়ে কাজ করি তাহলে আমাদেরকে বেশি ভালো হবে। তাহলে লসাগু কত হবে? এখানে আমরা আরেকটু করি তোমাদেরকে সুবিধার জন্য, এটা করি কট থেকে আমরা টেনে যাব, কট থেকে আমরা টেনে যাব। কট থেকে আমরা টেনে না গেলে আমরা অঙ্কটা মিলাতে পারবো না, একটু সমস্যা, মিলাতে পারবো না একটু সমস্যা হবে। এইজন্য আমরা ডাইরেক্ট কটটাকে টেনে নিয়ে যাই। এখানে কি আছে পাই বাই 2, তাহলে কটকে টেনে আনতে গেলে অবশ্যই আমাদের পাই বাই 2 হতে হবে 90 ডিগ্রি। এটা তোমাদের বারবার আমি বলেছি যে থিটা কোণ পরিবর্তন করতে গেলে সবসময় আমাদের কি পাই বাই 2 নিতে হবে অথবা কি 90 ডিগ্রি নিতে হবে। যেহেতু এখানে পাই আছে এজন্য আমি পাই বাই 2 নিয়েছি, পাই বাই 2। আর এখানে কত আছে 20, আমি এখানে 20 দিলাম। তাহলে 2 আর 20 এর লসাগু কত 20। 2 দিয়ে 20 কে ভাগ করলে কত হয় 10। তাহলে এখানে আছে 10 পাই। আর কত পাই হলে 19 পাই হবে? 10 এর সাথে কত যোগ করলে 19 হবে? 9 যোগ করতে হবে। তাহলে এখানে আমাদের যোগ চিহ্ন দিতে হবে আর এখানে 9 পাই দিতে হবে। ক্লিয়ার? একইভাবে দেখো এখানে এটা রেখে দিলাম। এবার এটাকে আমাদের যেহেতু কটটাকে টেনে নিতে হবে তাহলে আমরা পাই বাই 2 লিখব। আর আমরা এখানে কত আছে 20 নিচে 20 লিখে নেব। একইভাবে দেখো এর লসাগু কত 20। 2 দিয়ে 20 এর ভাগ করলে 10 পাই। তাহলে 10 পাই আর কত হলে 17 পাই হবে। তাহলে কি যোগ করতে বা 7 পাই যদি আমরা যোগ করি। আচ্ছা, একইভাবে দেখো এখানে 15 পাই বাই 20 আছে, এখানে এটা লিখলাম। লিখার পর নিচে আমরা কি দেব 15। লসাগু কত 20। 2 দিয়ে 20 এর ভাগ করলে 10 পাই। আর কত হলে 15 হবে 5 পাই প্লাস 5 পাই। একইভাবে এটাকে আমরা লিখব কত পাই বাই 2। এখানে 20 লসাগু কত 20। 2 দিয়ে 20 এর ভাগ করলে 10 পাই। তাহলে এখানে 13 পাই আছে। 13 পাই হলে কত প্লাস 3 পাই। একইভাবে এখানে 9 পাই, এখানে আমি পাই বাই 2 লিখব, এখানে নিচে 10 লিখব। লিখার পর দেখো এখানে প্লাস ও মাইনাস আমি জানি না এজন্য মাইনাস চিহ্নটা আমরা আগে দিব 10। তাহলে যোগ 10 আর 1 কত 11। এখন পাই বাই 2 আমরা যেহেতু আনছি কি করব tan কটটাকে টেনে নিয়ে আসতে হবে, মূল টার্গেট আমাদের কিন্তু এটাই। তাহলে পাই বাই 2 মানে কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস সামথিং কোন কোয়াড্রান্টে যাচ্ছে 90 ডিগ্রি প্লাস সামথিং মনে আছে তোমাদের? এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস সামথিং মানে সেকেন্ড কোয়াড্রান্টে। এখানে আছে সাইন আর কি কোসেক পজিটিভ, বাকিগুলো হচ্ছে কি নেগেটিভ। আর পাই বাই 2 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে কোনো কিছু গুণ না মানে এক গুণ আছে, তাহলে অবশ্যই বেজোড় সংখ্যা, তাহলে সেটা কোণ পরিবর্তন হবে। তাহলে আমরা লিখব tan 9 পাই বাই 20 কোন কোয়াড্রান্টে সেকেন্ড কোয়াড্রান্ট। সেকেন্ড কোয়াড্রান্ট tan হচ্ছে নেগেটিভ cot 3 পাই বাই 20। এখানে পাই বাই 2 অবশ্যই 90 ডিগ্রি tan চলে আসবে।
10 আর 7 পাই বাই 20 কোন কোয়াড্রান্ট সেকেন্ড কোয়াড্রান্টে কট কি নেগেটিভ এইজন্য মাইনাস cot 5 পাই বাই 20 তাহলে cot এটা হয়ে যাবে কি tan 5 পাই বাই 20 সেকেন্ড কোয়াড্রান্টে সেজন্য মাইনাস একইভাবে cot 7 পাই বাই 20 মাইনাস tan 3 পাই বাই 20 এগুলো কিন্তু সব একই যাতে সেকেন্ড কোয়াড্রান্টে অবশ্যই cot নেগেটিভ হবে cot 9 পাই বাই 20 minus 10 pi by 20 এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস একটা মাইনাস কিন্তু থেকে যাচ্ছে লিখলাম cot pi by 20 এখন দেখো tan 9 pi by 20 আছে tan 9 tan হ্যাঁ tan 9 pi by 20 কে আমরা লিখতে পারি 1 by cot 9 pi by 20 এবার cot 3 pi by 20 tanটাকে লিখতে পারি আমরা 1 by cot 7 pi by 20 cot 5 pi by 20 এটাকে আমরা লিখতে পারি 1 by cot 5 pi by 20 cot 7 pi by 20 এটাকে আমরা লিখতে পারি 1 by cot 3 pi by 20 cot 9 pi by 20 1 by 10 টাকে লিখতে পারি cot 5 by 20 আরে প্লাস মাইনাস চিহ্ন করে কি হচ্ছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আর এই মাইনাস চিহ্নটাকে আমরা প্রথমে নিয়ে আসি যেহেতু এগুলো কি গুণ সম্পর্কে আমরা প্রথম দিকে আনতে পারি এখন দেখো cot 5 by 20 উপরে আছে নিচে কোথাও কি cot 5 by 20 আছে এই যে নিচে আছে তাহলে ওটা উপরে আছে এটা নিচে আছে উপরে নিচে এটা কাটাকাটি হয়ে গেল এখন দেখো নিচে আছে cot 9 pi by 20 উপরে আছে এই যে cot 9 pi by 20 উপরে নিচে কাটাকাটি হয়ে গেল আবার এখানে আছে cot 3 pi by 20 নিচে আছে এই যে cot 3 pi by 20 cot 7 pi by 20 এর নিচে আছে উপরে আছে এই যে cot 7 pi by 20 আর এখানে cot 5 pi by 20 উপরে আছে এটা নিচে আছে কাটাকাটি হলো থাকে কত 1 এর আগে কি একটা চিহ্ন আছে মাইনাস চিহ্ন তাহলে -1 আমাদের বাম পক্ষে কি আছে -1 হবে বইতে ভুল আছে মাইনাস চিহ্নটা কেন আছে মাইনাস আমি লিখতে ভুল করেছি এখানে হবে -1 equal to -1 তাহলে দেখো আমাদের বাম পক্ষ equal to ডান পক্ষ প্রমাণিত তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমরা দেখাও যে তাহলে আমাদের লিখতে হবে শর্ট অতএব বাম পক্ষ equal to ডান পক্ষ আমরা শর্ট লিখে দেব অথবা বাংলায় লিখব যে দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার রিপিট করছি দেখো cot theta cot 3 theta cot 5 theta cot 7 theta ডট ডট cot 19 theta equal to -1 আছে তাহলে এদের মধ্যে পার্থক্য কত এখানে theta আছে 3 theta 5 theta 7 theta 2 2 করে পার্থক্য তাহলে এখানে হবে cot theta 3 theta 5 7 9 11 13 15 17 19 ক্লিয়ার করছি করার পর এখন আমি তোমাদেরকে বলেছি যে প্রথম দিকে প্রথমটা এবং শেষের দিকে প্রথমটা দিয়ে আমরা একটা সেট তৈরি করব প্রথম দিকে দ্বিতীয়টা শেষের দিকে দ্বিতীয় দিয়ে আমরা একটা সেট তৈরি করব প্রথম দিকে তৃতীয়টা শেষের দিকে তৃতীয়টা নিয়ে আমরা সেট তৈরি করব এবারে আমরা সেট তৈরি করব সেট তৈরি করার পর এখন দেখো থিটা ইকুয়াল টু পাই বাই 20 আমরা সব থিটার মানটা বসিয়ে দিয়েছি এবার আমাদের টার্গেট হচ্ছে কটটাকে থিটা বানাবো কটটাকে ট্যান বানাবো কটটাকে আমরা কি করব ট্যান বানাবো এবং যেগুলোর মান বড় শুধুমাত্র আমরা সেগুলোকে ভাঙাবো এখানে আছে 19 পাই বাই 20 তাহলে এটাকে আমরা যদি কটটাকে ট্যানে আনতে চাই অবশ্যই আমাদের আগে পাই বাই 2 লিখতে হবে অবশ্যই আমাদের কি লিখতে হবে পাই বাই 2 তারপর এখানে আমরা একটা মাইনাস চিহ্ন দেব প্লাস মাইনাস কি হবে আমরা জানি না আমরা প্রথমে মাইনাস চিহ্ন দেব নিচে আছে কত 20 আমরা নিচে এখানে 20 লিখব লেখার পর 2 এবং 20 লসাগু কত 20
বুঝিয়েছি এবং লিখেও দিয়েছি। তারপরে যেহেতু π/2 90 ডিগ্রি, 90 ডিগ্রি অবশ্যই এক আছে বেজোড়, তাহলে কট পরিবর্তন হয়ে ট্যান হবে। এবার সবসময় এটার পর যেটা থাকবে সেটা সবসময় কি থিটা কোণ হিসেবে ইন্ডিকেট হবে, সবসময় সেটাও কি হবে থিটা কোণ। এই জন্য এই বরাবর আমরা এটা বসিয়ে দিয়েছি। এবার কোন কোয়াড্রান্টে পড়েছে? সেকেন্ড কোয়াড্রান্টে। π/2 মানে 90 ডিগ্রি প্লাস সামথিং, ফার্স্ট কোয়াড্রান্ট ওভার করে সেকেন্ড কোয়াড্রান্টে প্লাস থাকলে সেকেন্ড কোয়াড্রান্টে চলে যাচ্ছে। যদি 90 ডিগ্রি মাইনাস সামথিং থাকতো তাহলে কি ফার্স্ট কোয়াড্রান্টে থাকতো। তাহলে এটা সেকেন্ড কোয়াড্রান্টে চলে আসছে। সেকেন্ড কোয়াড্রান্টে সাইন এবং কসেক পজিটিভ, বাকি চারটি কি নেগেটিভ। এই জন্য এখানে মাইনাস আসছে, প্রতি ক্ষেত্রে এখানে মাইনাস আসছে। তাহলে এবার ট্যানটাকে আমরা লিখতে পারি, এখানে দেখো মাইনাস 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 মাইনাস, কয়টা মাইনাস আছে? 5টা মাইনাস। 4টা মাইনাস হলে প্লাস হয়ে যেত, যদি 5টা মাইনাস সেই জন্য একটা মাইনাস আসছে। আসার পর ট্যানটাকে আমরা সব কি কটে নিয়ে আসবো। তাহলে লিখবো 1/cot 9/20, 1/cot 7π/20, 1/cot 5π/20, 1/cot 3π/20, 1/cot π/20। এখন দেখো উপরে আছে কি cot π/20, ও নিচে আছে cot π, উপরে নিচে কাটাকাটি হয়ে যাচ্ছে। এবার প্রতিটা দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, উপরে যেটা আছে সেটা আবার নিচে আছে, তাহলে আমরা সেভাবে কেটে দিতে পারি। তারপরে থাকে তাহলে কত? শুধুমাত্র থাকে 1, আর এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে কি হবে -1। তাহলে ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ প্রমাণিত। আচ্ছা, আরেকটা অঙ্ক করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমি আরেকটা চ্যাপ্টারে তোমাদের যাব, অধ্যায় 10। আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে আরেকটা অঙ্ক করে দিচ্ছি। আরেকটা হচ্ছে, যদি tan theta equal to 5/12 এবং cos theta ঋণাত্মক ধনাত্মক হয় তবে sin theta plus cos minus theta sec minus theta plus tan theta এর মান নির্ণয় করো। সলিউশন দেওয়া আছে tan theta equal to 5/12 এবং cos theta ধনাত্মক, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো tan theta equal to 5/12, অবশ্যই এটা কি পজিটিভ মান দেওয়া আছে, আর বলছে কি cos theta ধনাত্মক। তার মানে আমরা কোন কোয়াড্রান্টে বলবো? দেখো cos theta কখন কোথায় কোথায় ধনাত্মক?
ফার্স্ট কোয়াড্রান্টে, আর কোন কোয়াড্রান্টে? ফোর্থ কোয়াড্রান্টে। tan থিটা কোন কোয়াড্রান্টে ধনাত্মক? এটাকে লিখুন মাইনাস চিহ্ন নেই, মানে প্লাস। তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে এবং থার্ড কোয়াড্রান্টে যখন tan থিটা এবং cos থিটা ধনাত্মক বসে তখন অবশ্যই এটা কোন কোয়াড্রান্টে অবস্থিত? প্রথম কোয়াড্রান্টে অবস্থিত। তাহলে আমাদের দেখতে হবে যেহেতু cos থিটা এবং tan থিটা ধনাত্মক, সেহেতু থিটা কোণ প্রথম চতুর্ভাগে অবস্থিত। যেহেতু cos থিটা এবং tan থিটা ধনাত্মক, সেহেতু থিটা কোণ প্রথম চতুর্ভাগে অবস্থিত। বলি প্রথম চতুর্ভাগে যদি অবস্থিত হয় তাহলে সবগুলোর মানে কি? পজিটিভ। সবগুলোর মান পজিটিভ এবং থিটা কোণের মান 90 ডিগ্রির উপরে যাবে না। থিটা কোণের মান সবসময় 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা তোমরা ভালো করে খেয়াল করো। এবার দেখো আমাদের কিসের মান দেয়া আছে? tan থিটা আছে। sin থিটার মান দেয়া আছে? না। এখন sin থিটা ইকুয়াল টু আমরা কিভাবে মানটা বের করব? tan থিটা মানে কত? 5/12। tan থিটা মানে 5/12 মানে লম্ব বাই ভূমি। tan মানে কি? লম্ব বাই ভূমি। উপরেরটা হচ্ছে লম্ব আর নিচেরটা হচ্ছে কি? ভূমি। ওকে, এখন আমাদের অতিভুজ বের করতে হবে। এটা যদি আমরা x, এটা আমরা ধরি x। এখন আমাদের অতিভুজের মান বের করতে হবে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমরা লিখি লম্ব স্কয়ার মানে কি? 5 স্কয়ার। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজ স্কয়ার। 25 x স্কয়ার। তাহলে এটা যোগ করে 169 ইকুয়াল টু x স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি? 10 x স্কয়ার। তাহলে x ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 13। x ইকুয়াল টু কত? 13। ক্লিয়ার? এখন sin মানে কি? sin মানে হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ। sin মানে লম্ব বাই অতিভুজ। তাহলে 5/13 cos থিটা। cos মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ 12/13 sec থিটা। sec থিটা এবং cos থিটা একটা একটা বিপরীত। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? 13/12। আর tan থিটা তো আমাদের মান দেওয়াই আছে। এখন আমরা লিখব অতএব sin থিটা প্লাস cos মাইনাস থিটা। মনে আছে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ত্রিকোণমিতির জগতে cos এবং sec কি রাজা। ওদের কি মাইনাস চিহ্ন দিলে ওরা কি খেয়ে ফেলে? বাকি চারটা কিন্তু খেতে পারে না, ওরা বের করে দেয়। তাহলে cos মাইনাস থিটা মানে কি? cos থিটা। আর এখানে sec মাইনাস থিটা, cos এবং sec বলেছিলাম, তাহলে sec থিটা প্লাস tan থিটা। এখন আমরা কি করব? মানগুলো বসিয়ে দিব। sin থিটার মান কত? আমরা পেয়েছি 5/13। cos থিটার মান পেয়েছি 12/13। sec থিটার মান পেয়েছি 13/12। tan থিটার মান পেয়েছি দেওয়া আছে 5/12। আমরা এটা লসাগু করি। 13 তাহলে 5 plus 12/13 by 13 plus 5/12। এখন এখানে লসাগু কত? 13। তাহলে 17/13 একবারে আমরা গুণ করে দিই 12/18। এখন আমরা একে 6 দিয়ে ভাগ করি। 6 দিয়ে 12 318। 17 দুগুণে কত? 34। আর হচ্ছে 39। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি আমি এই নিয়মে তোমাদের দুটো অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম, আগের ক্লাসে একটা দেখিয়ে দিয়েছি, আজকে আরেকটা দেখিয়ে দিলাম। আশা করি এই চ্যাপ্টারটা তোমার কোনো সমস্যা নেই, আর এর বেসটা কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তা নাহলে কিন্তু তোমরা পারবে না। আমি তোমাদেরকে বারবার বলছি, ত্রিকোণমিতির বেস যদি তোমাদের মজবুত না হয়, তোমরা কোনো মতে ত্রিকোণমিতির অন্যান্য চ্যাপ্টারগুলো করতে পারবে না। আমি এই চ্যাপ্টারটা যতদূর সম্ভব আমি তোমাদেরকে চেষ্টা করেছি আসল বেসগুলো বুঝিয়ে দেওয়ার। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা এরপরে পরবর্তীতে অধ্যায় 10 করাবো। তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।